আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে জিলকদের দশম দিনে দ্বিতীয় জুমায় জিলকদ মাসের গত জুমার ন্যায় আবার উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। সম্মানিত ভাইরা, আজকে হচ্ছে জিলকদের 10 তারিখ। আগামী জিলহজের 10 তারিখে কোরবানি, তার মানে আর 1 মাস আছে। হজের সময় চলতেছে, অনেক হজের ফ্লাইট ইতিমধ্যে মক্কায় চলে গেছে। যারা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হজ্জে মাবরুর হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমরা বলে আমিন। আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনায় জিয়ারত করার সুযোগ তৈরি করে দেন। আমরা বলে আমিন। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন। আল্লাহ, আপনি আমাকে তৌফিক দেন, আমি যেন মক্কা মদিনা 2 হারামাইন 2 জায়গা আমি জিয়ারত করতে পারি। কত আল্লাহ বান্দাদের কত কোটি কোটি টাকা, শত কোটি কোটি টাকা এদিকে সেদিকে ট্যুরে নষ্ট করে, ঘুরতে যে নষ্ট করে, কিন্তু তাদের ঈমান জাগ্রত হয় না যে মক্কা মদিনা একটা ঘুরে আসি। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার ব্যাপারে অসংখ্য হাদিস বলছেন, তাদের ফজিলত সম্পর্কে বলছেন। আমরা যেহেতু হজের সময় হজ সংক্রান্ত আমরা আলোচনা শুনবো। আমরা সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তার আগে আমরা গত জুমায় নামাজের কিছু সমস্যার কথা বলছিলাম। নামাজে আমরা প্রচলিত কিছু ভুল করি, যে নামাজের সমস্যাগুলি আমরা গত জুমায় প্রায় 19টা সমস্যার কথা বলছিলাম। যেহেতু নামাজ একটা ফরজ বিধান, এই ফরজ বিধান নামাজ হচ্ছে বিনয়, নম্র, ভদ্র, কাকুতি মিনতি, বিনয়ের ক্ষেত্র প্রকাশ করার নাম হচ্ছে নামাজ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালভাবে আমাদেরকে নামাজ মিরাজের রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে 50 থেকে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা যথাযথভাবে, সুন্দরভাবে, ধীর স্থিরভাবে যদি আমরা এই নামাজ আদায় করতে না পারি, তাহলে নামাজ কবুল হবে না। এই জন্য নামাজে এসে আমরা যে ভুলগুলো করি এইগুলো আমাদের সংশোধন হওয়া দরকার। পরিপূর্ণভাবে নামাজ আদায় করা দরকার। সবের নিয়ে তো নামাজে আসলাম, অথচ আমরা যদি সেই সব থেকে বঞ্চিত হই, তাহলে তো আমাদের কোনো ফায়দা হলো না। এই যে এখন কাজের সময় আপনি বিলের কাজ সেরে মসজিদে আসছেন জুমার নামাজের জন্য, সব কামানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। যেহেতু কিয়ামতের ময়দানে সর্বপ্রথমেই নামাজের হিসাব দিতে হবে না? অবশ্যই দিতে হবে নামাজের হিসাব। তাহলে সেই নামাজ যদি সুন্দর না হয়, পরিপাটি না হয়, আল্লাহর খুশি মোতাবেক না হয়, তাহলে তো সমস্যা। এই জন্য সেই ভুলের কথা আমরা গত জুমায় 19টা বলছিলাম। আজকে আর কয়টা বলে আমরা এই হজের বিষয়ে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আরেকটা নামাজে আমরা মসজিদে এসে ভুল করি, সেটা হচ্ছে ইমামের আগে কাজ করা। ইমামের রুকু হোক, সিজদা হোক, ইমাম ওঠার আগে এটা আমরা অনেকে উঠে ফেলি। ইমাম সিজদা যাওয়ার আগে অনেকে সিজদায় চলে যায়। এইখানে না হোক, অন্য মসজিদে হয়, আমরা এটা করব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইমামের আগে মাথা উঠায়, ইমামের আগে নামাজের কোনো কাজ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো দেহকে গাদা শরীরের ন্যায় করে দেবেন। চিন্তা করছেন কিসের মতো? বুখারীর হাদিসে আসছে, গাদার শরীরের ন্যায় আল্লাহ তাআলা করে দেবেন। এই জন্য ইমাম যখন তাকবীর বলে, তাকবীর বলার পরে তাকবীর বলে তারপরে কাজ করতে হবে। রুকু হোক, সিজদা হোক, যেখানেও করতে হবে। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, ইমামের কাজের আগে আমার নামাজে কোনো কাজ যাতে আমি না করি। যদি করি তাহলে পুরো দেহ আল্লাহ রাব্বুল আলামিন গাধার আকৃতি করে দেবেন কিয়ামতের ময়দানে। অনেক নামাজি দেখবে গাধার আকৃতি দেওয়া,
হাসরবাসীরা জিজ্ঞেস করবে, আল্লাহ এই সমস্ত বান্দাকে গাদার সুরত কেন দেওয়া হয়েছে, গাদার আকৃতি কেন দেওয়া হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরিচয় করা দেওয়া হবে, ওরা হচ্ছে সেই মুসল্লি যারা ইমামের আগে উঠত। তাহলে এই ব্যাপারে আমরা খুবই সতর্ক থাকবো, খুব সতর্ক থাকবো। এরপরে আমরা এই যে মসজিদে নামাজে আসি, আজান হয়ে যাওয়ার পরে আমাদের উচিত হচ্ছে মসজিদে আমরা কাতার বন্দী হয়ে বসে যাব। ধরেন আপনি ঈশার ওয়াক্তে আসছেন, মাগরিবের ওয়াক্তে আসছেন, যে ওয়াক্তে আপনি আসেন, এসে আমরা কি করব? কাতার বন্দী হয়ে বসে যাব। কাতার বন্দী হয়ে যে বসে গেলে কি হবে? আপনি যতক্ষণ এইখানে বসে থাকলেন, মসজিদে নামাজের অপেক্ষা করতে থাকলেন, ততক্ষণ আপনি যেন নামাজ পড়তেছেন। এই সওয়াবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখতে থাকবে। ফেরেশতারা দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা তুব আলাইহি। রব্বুল আলামিন এই ব্যক্তিকে আপনি মাফ করে দেন, যে ব্যক্তি সামনে কাতারে এসে নামাজের জন্য বসে আছে। 5 মিনিট আছে, 5 মিনিট নামাজের জন্য আপনি অপেক্ষা করেন। 2 মিনিট আছে, নামাজের জন্য অপেক্ষা করেন। তাহলে আপনি যেন নামাজ পড়তেছেন সে সব আপনার আমলনামায় লেখা হবে। আর ফেরেশতারা বলে, আল্লাহ এই ব্যক্তিকে মাফ করে দেন, এই ব্যক্তির উপর আপনি রহম করেন রব্বুল আলামিন। এই ব্যক্তি যদি এইখানে বসে বসে তাওবা করে, আল্লাহ এর তাওবা আপনি কবুল করে নেন। কিন্তু আমরা তা না করে গোল হয়ে বারান্দায় বসে। হাদিসে কি আসছে জানেন? হাদিসে আসছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মসজিদে এসে গোল হয়ে বারান্দায় বসে, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত বান্দাদের, মুসল্লিদের আল্লাহর প্রয়োজন নাই। আল্লাহ যদি আপনারে বলে, তুই যে আমার ঘরে আসছিস, মসজিদে আসছিস, তোর মতো বান্দার আমার দরকার নাই, অবস্থাটা কি দাঁড়ায়? এর থেকে লাঞ্ছিত, অপমানিত কথা আর আছে? আপনি একটা মজলিসে গেলেন, সেই মজলিসের প্রধান যদি বলেন, তুমি আমার মজলিসে আসছো, তোমার মতো লোক আমার মজলিসে থাকা দরকার নেই, উঠে যাও। আর কিছু বলা লাগে? এই জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করব মসজিদে এসে কাতারে বসে যাব। 5 মিনিট, 6 মিনিট, 2 মিনিট যা থাকুক না কেন, নামাজের জন্য আমরা কি করব? অপেক্ষা করব। এই রীতিনীতি আমাদের ফিরে আসতে হবে। দেখা যাচ্ছে আমার ব্যক্তি মন যেটা যাচ্ছে আমি সেটা করতেছি, আমরা এটা করবো না ইনশাল্লাহ এখন থেকে। এরপরে আরেকটা নামাজে আমাদের সমস্যা, নামাজে ফোন বাজে। বাজে না? নামাজে মোবাইল বাজে, এটা গুরুত্বপূর্ণ সমস্যা। এখন আমরা কেমনে বন্ধ করতাম, কেমনে কি করতাম, এইটা আমাদের জানা দরকার আছে না? অধিকাংশ নামাজে ফোন বাজে, বিশেষ করে যারা যুবক ভাইয়ের, ওদের দেখবেন মোবাইলে গান রিংটোন দেওয়া, গান বাজে। বাজে না? সবার নামাজগুলো সে, অথচ নামাজ একাগ্রতার সাথে, এক চিন্তা নিয়ে, স্থিরতার সাথে নামাজ আদায় করতে হবে। ওইটার দিকে সবার নামাজ ভুলাই গেল, মন মানসিকতা ওই দিকে চলে গেল। এই জন্য উচিত হচ্ছে যখন আমি মসজিদে আসি, মোবাইল সাইলেন্ট করে রাখবো, ভাইব্রেশন না, সাইলেন্ট করে রাখবো, যাতে বাজলেও মানে কল আসলেও টের না পাওয়া যায়, কেউ না বোঝে, আপনিও না। কারণ ভাইব্রেশন যদি হয় আপনি তো বুঝবেন, তখন মনোযোগ ওই দিকে চলে যাবে। নামাজের ক্ষেত্রে মনোযোগ, আপনি ধরেন পকেটে ভাইব্রেশন হচ্ছে, নামাজ ওই দিক যাবে না, পাশের লোকেরও মনোযোগ ওই দিকে চলে যায়। এই জন্য সাইলেন্ট করবেন। আর সর্বোত্তম উপায় হচ্ছে বন্ধ করে রাখা। নামাজের সময় কি করা? মোবাইল এখন মনে নাই, মানে সমস্যাটা এরকম হয়, মসজিদে যখন নামাজে দাঁড়ায় তখন শয়তান বলে এখন কল দে। দেখবেন খেয়াল করে, যেদিন মোবাইল বন্ধ করবেন না, সাইলেন্ট করবেন না, ওই দিন কল বেশি আসে। খেয়াল করে দেখেন, এই দিন সমস্যাটা বেশি হয় এরকম। এটা শয়তান এইগুলো করায়। শয়তানের কাজ কি? নামাজ থেকে মানুষকে মনোযোগ ফিরাই দেওয়া, এটা হচ্ছে শয়তানের কাজ। শয়তান এইগুলো মানুষকে দিয়ে করায়। আর ওই দিন সাইলেন্ট করতে বলে গেছেন, বন্ধ করতে বলে গেছেন। এখন ইতিমধ্যে ধরেন ফোন চলে আসছে, ফোন বাজতেছে, আপনি এখন কি করবেন? আপনি এক হাত দিয়া 3 তাসবিহ, যেমন সুবহান রব্বিয়াল আলা, এই 3 তাসবিহ পড়তে যতটুকুন সময় লাগে, এতটুকুন সময়ের আগে এক হাত দিয়ে যদি বন্ধ করার আপনার ক্যাপাসিটি থাকে, বন্ধ করবেন। যদি 3 তাসবিহর পরিমাণ অধিক সময় লাগে, নামাজ ভেঙে যাবে। সুযোগ পাবেন একবার, বারবার আপনি বন্ধ করছেন, বারবার কল আসছে, বারবার বন্ধ করতেছেন, তাহলে আমলে কাসির হওয়ার কারণে নামাজ ভেঙে যাবে। এরপরে বের করে আপনি দেখবেন না, যদি দেখেন নামাজ ভেঙে যাবে। আপনি না দেখা অবস্থায় বন্ধ করতে হবে, ওই অবস্থায়।
আর যদি দেখেন কে কল দিছে একটু দেখি হাত দিয়া, তাহলে নামাজ কে যাবে, ভেঙে যাবে। এই ব্যাপারে আমরা যারা মোবাইল ইউজ করি এই ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকতে হবে। এরপরে নামাজে আর একটা সমস্যা আমরা করি, নামাজে শুধু চুলকায় আছে না, নামাজ পড়তে এসে শুধু চুলকায়। এই দিকে আমাদের খেয়াল রাখবো। 3 তাসবিহ পরিমাণ সময় নিয়ে যদি আপনি চুলকাতে থাকেন, মশা মারি মাছি মারি, নামাজের ভিতর কত কাজ আমরা এইগুলো করি। যদি 3 তাসবিহ পরিমাণ বেশি সময় যায়, আমলে কাসির হলো, আমলে কাসির হওয়ার কারণে আপনার নামাজ কে যাবে, ভেঙে যাবে। এই ব্যাপারে আমরা যারা চুলকাই খুব, কারণ নবীজি বলেন নামাজ হচ্ছে কাকুতি মিনতি বিনয়ের ক্ষেত্র প্রকাশের মাধ্যম হচ্ছে নামাজ। অতএব সেখানে খুব স্থিরতা বিনয়ের সাথে একাগ্রতার সাথে আপনার এই নামাজটা আদায় করতে হবে। এরপরে নামাজে আমরা আর একটা সমস্যা, সেটা হচ্ছে যারা বিশেষ করে যারা যুবক ভাইরা টুপি এবং চুল ঠিক করে, দেখবেন খেয়াল করে, রুকুতে যে চুল বড় তো একটু এলোমেলো হয়ে গেছে, দেখবেন আবার ঠিক করে না, জামা ঠিক করে, এরকম করে। হাদিসে স্পষ্ট আসছে যে তোমরা রুকু সিজদায় যাওয়ার সময় তোমাদের জামা, তোমাদের পোশাক, তোমাদের চুল এইটা তোমরা ঠিক করা বন্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছেন, এই কাজ থেকে নিষেধ দিয়েছেন যে খবরদার আপনার উম্মাহ যেন এই কাজ না করে। এই জন্য নামাজে পোশাক ঠিক করা যাবে, এরপরে চুল ঠিক করা নামাজে যাবে না। এই ব্যাপার হাদিসে সরাসরি আসছে, এটা নিষেধ করা হয়েছে, খবরদার আমরা এই কাজ করব না। এরপরে আমরা হাতা গুটাইয়ে, অনেকে এরকম নামাজ পড়ে না, এরকম হাতা গুটাইয়ে দেখবেন পোশাক পরে এরকম হাতা গুটায় নামাজ পড়ে, এইটাও নিষেধ করা হয়েছে। হাতা গুটাইয়ে আমরা নামাজ পড়ব না। হাতা গুটাইয়ে যদি আপনি নামাজ পড়েন, শরীরে আলাদা একটা অন্য ভাব আসে, মানে বিনয় আসে না। এই জন্য হাতা গুটাই আমরা নামাজ পড়ব না। এই যে আমরা যারা ধরেন গেঞ্জি গাইতে নামাজ পড়ি, যদিও এইটা আমাদের ঠিক না, কারণ আপনি যদি মনে করেন ভালো কোনো জায়গায় বেড়াতে যান, ভালো কোনো মজলিসে যান, আপনি সাধারণভাবে এভাবে যেতে পারেন? তো আপনি আল্লাহর দরবারে দাঁড়াবেন ভালো পোশাক, সুন্দর পোশাক গায়ে দিয়ে আপনি সুন্নাত মোতাবেক আপনি নামাজে দাঁড়াবেন, এইটা হচ্ছে উত্তম। এরপরে সিজদার সময় অনেকে দেখবেন ময়লা থাকলে ফু দেয় না? হাদিসে আসছে আপনি সিজদার জায়গা যদি সিজদা দিতে কষ্ট হয়, তাহলে আপনি যদি পাথর কণা থাকে ওইটা আপনি সরে ফেলতে পারেন, তবে বারবার না। আপনি ধরেন একবার ফু দিয়ে সরালেন, কিন্তু বারবার যদি দেন আমলে কাসির হওয়ার কারণে ওইটা নামাজ ভেঙে যাবে। এজন্য অনুমতি এসে একবার যদি কঙ্কর সিজদা দিতে কষ্ট হয়, সেটা আপনি কি করতে পারেন, এক হাত দিয়ে সরাতে পারেন, কিন্তু বারবার এইটা করা যাবে না। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আরেকটা আমরা নামাজে ভুল করি, সেটা হচ্ছে এই রাকাত নিয়ে একটা সমস্যা হয় না আমাদের নামাজ নিয়ে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তখন শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পলায়ন করে, আবার যখন আজান শেষ হয়ে যায় তখন শয়তান আবার এগিয়ে আসে, আবার যখন ইকামত শুরু হয় তখন শয়তান আবার বায়ু ছাড়তে ছাড়তে পালায়, আবার যখন ইকামত শেষ হয় আবার এসে তোমাদেরকে ধোঁকা দেয়, তোমাদের মনের মতো খটকা লাগাই দেয়, নামাজ 3 রাকাত পড়ছো না 4 রাকাত পড়ছো। অধিকাংশ সময় এরকম হয় না? হাদিস আসছে এটা হবে, প্রত্যেকের হবে, এটা হাদিসে আসছে যে শয়তান খটকা লাগাই দেয় যে 4 রাকাত পড়লা না 3 রাকাত পড়লা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমতো অবস্থায় তুমি কি করবা, এমতো অবস্থায় তোমার উচিত হচ্ছে তুমি আগে মনে মনে দৃঢ়তার সাথে ঠিক করবা। যদি 3 রাকাত মনে করো 3 রাকাতই ধরবা, মানে তোমার মন যেটা সাড়া দেয়। যদি 4 রাকাত হয় 4 রাকাতই তুমি ঠিক করবা। এরপরে কি করবা, যেহেতু খটকা লাগছে আত্তেয়াতুর পরে ডান দিকে সালাম ফিরায় 2টা সাহু সিজদা দিবা। এই সাহু সিজদা দেওয়ার কারণে তোমার কি হবে, যদি 4 রাকাত হয় 1 রাকাত বেশি হলো, আর সাহু সিজদা এইটা মিলে 2 রাকাত নামাজের নফল নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দেবেন। আর যদি 1 রাকাত কম হয় তাহলে এই 2 সিজদা 1 রাকাত পূর্ণ করবে, এই পূর্ণ করলে তোমার নামাজ পরিপূর্ণ হয়ে গেল। আর এই 2টো সিজদা শয়তানের জন্য অপমান হয়, শয়তানের জন্য কি হয়,
যে আমি নামাজে তোকে খটকা লাগালাম আর তুই সিজদা দিয়ে নামাজ পরিপূর্ণ করে নিলি, আমি লাঞ্ছনা অপমানিত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হলাম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সিজদা দেওয়ার জন্য আদেশ করছিল, আমি সিজদা না দিয়ে জাহান্নামের আসামি হয়ে গেছি, আর তুমি দুটো সিজদা দিয়ে জান্নাত ওয়াজিব করে নিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা এইভাবে নামাজের যে সমস্যাগুলি আছে আমরা আস্তে আস্তে করে সব এইগুলো ঠিক করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের নামাজ সহিভাবে কবুল করে নিক, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, যেহেতু জিলকদের আজকে হচ্ছে 10 তারিখ, আগামী 10 তারিখে মানে জিলহজের, তার মানে 1 মাস সময় আছে কুরবানির। হজ কুরবানি দুটোটাই চলতেছে, পরিপূর্ণ একটি মাস আছে। হজের মৌসুম চলতেছে, হজে মানুষ যাচ্ছে। আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে হজে যাওয়ার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এই যে মানুষ এখন কাবার অভিমুখী হচ্ছে, কাবার দিকে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘর বানালাম সেটা বাক্কায় অবস্থিত। মক্কার পূর্বে নাম ছিল বাক্কা। কি জন্য বাক্কা ছিল? সেখানে মানব শূন্য এলাকা, জঙ্গল আর জঙ্গল, শুধু হিংস্র প্রাণী, মানুষের কোনো আনাগোনা ছিল না। এই জন্য মক্কার লোকেরা ওই জায়গার নাম রাখছিল বাক্কা। সেখান থেকে যখন মানব শূন্য এলাকা যখন মানবে পরিপূর্ণ হয়ে গেছে, সব জঙ্গল হিংস্র প্রাণী দূর হয়ে গেছে, এখানে নাম হয়ে গেছে এখন মক্কা। তাহলে মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘর আল্লাহ বানাইছেন সেটা হচ্ছে মক্কায় অবস্থিত এই কাবা ঘর, যেটা আমরা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কাবার মধ্যে আমি রব্বুল আলামিন মানুষের হিদায়াত রাখছি, রহমত আর বরকত দিয়ে আমি রব্বুল আলামিন এইটা ভরপুর করে রাখছি। যারাই কাবায় যাবে তারাই রহমত আর বরকতের বাড়িধারার মধ্যে তারাই পড়ে যাবে। কেমন বরকত রাখছে দেখেন, আমরা এই মসজিদে যদি নামাজ আদায় করতে আসি জামাতের সাথে, 25 থেকে ধরেন 50 গুণ সব পেলাম বা 27 গুণ সব আমরা পেয়ে গেলাম। আর কোন ব্যক্তি যদি কাবায় যে 1 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব সাথে সাথে দিয়ে দেন। 1 রাকাত যদি নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়ে দেন। মদিনায় কোনো ব্যক্তি যদি 1 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন 1000 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দেন। এতটা বরকত, এতটা রহমত রব্বুল আলামিন সেখানে রাখছেন। বাইহাকি শরীফের মধ্যে একটা হাদিস আসছে, প্রত্যেকটা দিনে এই কাবায় 120টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন। যারা কাবা তাওয়াফ করে তাদের জন্য 60টা রহমত রব্বুল আলামিন বরাদ্দ রাখেন, আর যারা কাবায় নামাজ পড়ে এদের জন্য রব্বুল আলামিন 40টা রহমত রাখেন, আর যারা কাবা ইমানের নজর দিয়ে দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি 20টা রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আমরা দূরের থেকে ধরেন আমরা এই কাবাকে এতটা সম্মান, এতটা শ্রদ্ধা আমরা করি, কাবার দিকে নবীজি বলেন কেবলার দিকে পিঠ করে মুখ করে পায়খানা পেশাব তোমরা করবা না। আমরা কি করি? এটা কাবার শ্রদ্ধা, এটা সম্মান। যেহেতু ওইটার মধ্যে আমাদের হিদায়াত, ওইটার মধ্যে আমাদের বরকত রাখছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। আমরা কাবার দিকে কেবলার দিকে পা দিয়ে কখনো শুই, ঘুমাতে যাই পা দিয়ে, এটা সম্মান, এটা শ্রদ্ধা, এটা আমরা দিই না কখনো। এই যে কাবার দিকে কেউ যদি অহংকার বশত, ভুল বশত না, অহংকার বশত কাবার দিকে কেউ যদি থুতু ফেলে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে ওই থুতু তার কপালে তার মুখে নিয়ে উঠবে। কতটা সতর্ক থাকা দরকার চিন্তা করছেন? যে পশ্চিম দিকে, যেহেতু বাংলাদেশ থেকে কেবলা পশ্চিমে, কেউ যদি কেবলার দিকে থুতু ফেলে কি হবে? থুতু ফেলছে কি হবে? কিয়ামতের ময়দানে ও থুতু তার মুখে নিয়ে উঠবে। হাজার হাজার মানুষের মুখে থুতু থাকবে, হাদিসে আসছে। তখন মানুষ বলবে কিরে, এই ব্যক্তির শাস্তি হচ্ছে দুনিয়ায় থেকে এই ব্যক্তি কাবার দিকে থুতু ফেলতো। আপনি বাংলাদেশের যে প্রান্তে থাকেন না, এটা আপনার সম্মান শ্রদ্ধা, এটা দিতে হবে। এই সম্মান শ্রদ্ধা দিছেন কে? কে দিছেন? আল্লাহ রাব্বুল আলামিন এইটা দিয়েছেন। এই বরকত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কাবা নির্মাণ করালেন, ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম, তখন আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ,
এই মক্কা নগরীকে আপনি নিরাপত্তার শহর বানিয়ে দেন, নিরাপদের শহর বানিয়ে দেন। এই শহরে বসবাসকারী যারা আছে আল্লাহ ফলমূল দিয়ে আপনি রিজিকের প্রশস্ততা দিয়ে দেন, রিজিক বাড়ায় দেন, এই শহরের লোকদের দারিদ্রতা দূর করে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে কবুল করছেন, সারা পৃথিবীতে যদি খাদ্য সংকট হয় মক্কায় কখনো খাদ্য সংকট হবে না, কিয়ামতের আগ পর্যন্ত কখনো হবে না, কখনো মক্কার লোকেরা গরিব হবে না, কখনো হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করছেন। সারা দুনিয়ায় যত ফল আছে মক্কা নগরে সব ফল আছে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এটা দিবেন। এটা ইব্রাহিম নবীর দোয়া। আর বলছেন আল্লাহ যারা আপনার সাথে কুফরি করে তাদেরকে আপনি দিবেন না। আল্লাহ বলেন না, আমার যারা ঈমান আনছে, যারা কুফরি করে সবাইকে দেব, কিন্তু যারা কুফরি করে তাদের শাস্তি হবে কিয়ামতের দিনে, তাদের শাস্তি হবে কিয়ামতের। এই মদিনায় দেখেন কতটা বরকত দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম স্পেশাল কাবা মক্কার জন্য দোয়া করছেন, আর নবীজি স্পেশাল মদিনার জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দিফা। আল্লাহ মক্কায় যে আপনি বরকত দিবেন তার দ্বিগুণ বরকত মদিনাবাসীকে আপনি দিবেন, মদিনায় যারাই যাবে তাদেরকে দ্বিগুণ রব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি বলেন মা বাইনা বাইতি ও মিম্বারি রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর আর মসজিদ নববী মেম্বার এই মর্দবতী জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান করে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি সুযোগ থাকে দুনিয়া থেকে আপনি জান্নাতের বাগানে যদি যেতে চান, নবীজি বলেন মসজিদের মেম্বার আর নবীর ঘর একদম পাশাপাশি, এই মাঝখানে জায়গায় তুমি বিচরণ করবা, দেখবা দুনিয়ায় থেকে তুমি জান্নাতের সুঘ্রাণ পাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এতটা বরকত, এতটা রহমত মদিনায় দিয়েছেন। নবীজি বলেন মদিনার দুঃখ কষ্ট যারা সহ্য করে থাকে, যদি দুঃখ কষ্ট মদিনায় গিয়ে কেউ যদি দুঃখ কষ্ট ভোগ করে, দারিদ্রতা ভোগ করে মদিনায় ছেড়ে না যায় আমার মুহাব্বতে, নবীর মুহাব্বতে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আমি তার পক্ষে সুপারিশকারী হব। আর কিয়ামতের আগ পর্যন্ত মদিনার বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে, নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে তেমন গলিয়ে দেবেন যেরকম পানির মধ্যে লবণ দিলে গলে যায়। এজন্য কিয়ামত পর্যন্ত মদিনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে টিকে থাকতে পারবে না। এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রাসূল নিজে বলেছেন যে পানির মধ্যে লবণ যেরকম গলে যায় ঠিক ওরকম আল্লাহ তাআলা তার কুদরতে ওদেরকে ওরকম একদম গলায় দিবেন, ধ্বংস করে দিবেন। কখনো মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ কখনো পার পাবে না, কখনো পাবে না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যে এই মক্কা এবং মদিনায় যাওয়ার সুযোগ রব্বুল আলামিন আপনি আমাদেরকে দিয়ে দেন। প্রত্যেকে যাদের হজ ফরজ হয়েছে, যেহেতু হজের মৌসুম চলতেছে, হজ ফরজ হয়েছে, কাদের উপর হজ ফরজ সেটা আমরা আস্তে আস্তে সামনে বলবো। অবশ্যই আপনারা মক্কা মদিনায় যাবেন, নবীজি রওজার পাশে দাঁড়ায়া আপনি যদি সালাম দেন আপনার অনুভূতি তো আলাদা, যে নবীর জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়ে দিচ্ছে ইমানের জন্য। কাবায় আপনি যখন নামাজ পড়বেন তার অনুভূতি আলাদা। আপনি বাংলাদেশ থেকে কাবার দিকে ফিরে নামাজ পড়েন আর সরাসরি কাবা সামনে রেখে আপনি নামাজ পড়েন, আর অনুভূতি তো আলাদা। এই জন্য যাদের হজ ফরজ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সেখানে যাওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এরপর আল্লাহ তাআলা বলেন যে ওমান দাখালাহু কানা আমিনা, তোমরা যখন সেখানে যাবা সেখানে নিরাপত্তা পাবা। এরপরে সেখানে যখন যাবা ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, সেখানে তুমি গেলে আল্লাহ বলতেছেন কেমনে যাবা, কেন যাবা, সেখানে তুমি যখন যাবা তখন মাকামে ইব্রাহিম দেখতে পাবা। মাকামে ইব্রাহিমটা হচ্ছে সরাসরি জান্নাত থেকে আসা একটা পাথর। জান্নাত তোমরা কেউ দেখো নাই, কেউ দেখো নাই। জান্নাতি পাথর যদি দেখতে চাও সেখানে চলে যাও, দেখবা কাবার একটা পাশে কাঁচ দিয়ে ঘিরে মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম হচ্ছে যে পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করছিলেন। সেই জামানায় আধুনিক জামানা ছিল না, কাবা উঁচু করবে কেমনে, উঁচু জায়গায় উঠবে কেমনে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে সরাসরি পাথর পাঠাই দিলেন যে তুমি ওই পাথরের উপরে দাঁড়াবা, যতটুকুন উঁচু হওয়ার দরকার লিফটের মতো তত দূর তোমাকে উঁচু করবে।
সুবহানাল্লাহ, সুবহান। অলৌকিক আশ্চর্য ঘটনা আপনি স্বচক্ষে কাবায় গেলে আপনি দেখতে পাবেন যে কাচের মধ্যে এখনো কাবার এক কর্নারে ঘেরা আছে। আল্লাহ তাআলা বলেন যে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যত ব্যক্তি এই কাবা তাওয়াফ করবে, তাওয়াফ শেষ করে 2 রাকাত নামাজ মাকাম ইব্রাহিমকে সামনে রেখে বাধ্যতামূলক তার পড়তে হবে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ও ইব্রাহিম, এই তোমার যে পাথরটা আমি জান্নাত থেকে দিলাম এইটা নামাজের মুসাল্লা বানাই দাও মানুষের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম সেই জামানা থেকে যারাই তাওয়াফ করবে ওই মাকাম ইব্রাহিম সামনে রেখে 2 রাকাত নামাজ তার পড়তে হবে। আল্লাহু আকবার। নবীজি বলেন এই মাকাম ইব্রাহিম যেহেতু জান্নাতি পাথর, এতটা নূর ছিল এর মধ্যে, আল্লাহ যদি এই নূরগুলো নিভাই না রাখতেন, পর্দাতে ঢেকে না রাখতেন, কুদরতিভাবে সারা দুনিয়ায় আলোয় আলোকিত হয়ে যেত। এতটা নূর রব্বুল আলামিন মাকাম ইব্রাহিমের উপরে রাখছেন, কিন্তু আল্লাহ তাআলা সেটা পর্দাতে ঢেকে রাখছেন। সেখানে আপনি যদি যান, জান্নাতে আরো একটা পাথর আপনি সেখানে দেখতে পাবেন, সেটা হচ্ছে হাজরে আসওয়াদ পাথর। একটা কালো পাথর কাবার এক কোণে, দেখেন না হাজিরা চুমু দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যত ব্যক্তি হাজরে আসওয়াদ পাথরে চুমু দিল ওই ব্যক্তি সকল গুনাহ হাজরে আসওয়াদ চুষে নিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদিকে নিষ্পাপ করার জন্য, গুনাহমুক্ত করার জন্য, গুনাহ থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, এই হাজরে আসওয়াদ পাথর জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। যত ব্যক্তি চুমা দিবে, আপনি চুমা দিতে পারেন নাই, আসছে কিতাবের মধ্যে, হাত ইশারা করবেন, হাত ইশারা করবেন, হাতের মধ্য দিয়ে গুনাহগুলো হাজরে আসওয়াদ পাথরগুলো চুষে নেবে। আপনার কি একটু হৃদয় জাগে না যে আমি হাজরে আসওয়াদ পাথরকে জীবনে একবার হলেও চুমু খাবো? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হাজরে আসওয়াদ চুমু দেওয়ার তৌফিক দিক। উচ্চ কণ্ঠে বলে আমিন। নবীজি বলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই হাজরে আসওয়াদ পাথরকে জিহ্বা দিবেন, কথা বলতে পারবে, তার 2টো চক্ষু দিবেন, সে দেখতে পাবে। যত ব্যক্তি তাকে ইশারা দিছে, যত ব্যক্তি তাকে স্পর্শ করছে, যত ব্যক্তি তাকে চুমা দিছে, তত ব্যক্তির পক্ষে সুপারিশ করে হে হাজরে আসওয়াদ পাথর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা দোয়া করি যাদের উপর হজ ফরজ হয়েছে, আর মনে মনে আমরা বাসনা রাখি যে আল্লাহ আপনি যদি আমাকে অর্থ দেন, টাকা দেন, নিয়ত করেন যে আল্লাহ একবার হলেও জীবন যদি হজ ফরজ হয়, উমরাও যদি আমার উপরে আসে, তাহলে আমি হাজরে আসওয়াদ পাথরে চুমু খাবো। এই মনে মনে এই নিয়ত মরার আগ পর্যন্ত ইমান মুসলমানদের রাখতে হবে। যাদের হজ ফরজ হয়েছে তারা তো হজ করবেই, না করলে ইহুদি খ্রিস্টানের মৃত্যু হবে, আপনার ইমান থাকবে না। যাদের হজ ফরজ হয়েছে, নবীজি বলেন মাতা ওয়ালাম ইয়াহুজ্জা আলাইহিল হজ ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া, যার উপরে হজ ফরজ হয়েছে সে হজ করে নাই বিনা কারণে, হজ করে নাই, সে ঈমান হারাইয়া হয় সে ইহুদি হয়ে মরবে, নয় সে খ্রিস্টান হয়ে মরবে। চিন্তা করছেন কখনো? কত মানুষের হজ ফরজ হয়েছে, ব্যাংকে টাকা আর টাকা যায় না। কাদের উপরে হজ সেটা আমরা আগামীতে বিস্তারিত বলবো। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা মদিনার মতো, যেহেতু ইসলামের মৌলিক যে ফরজ 5টা বিধান, একটা হচ্ছে কালেমা, নামাজ, রোজা, এরপরে বলেন, তারপরে কয়টা? এই 5টার মধ্যে হজ আছে না? 5টার মধ্যে হজ মৌলিক স্তম্ভ হচ্ছে এই 5টার মধ্যে হজ। এটা হচ্ছে আর্থিক ইবাদত। এটা যাদের আর্থিক অবস্থা ভালো হবে, মক্কা মদিনায় যা আসার মতো খরচ থাকবে, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এটা ফরজ করে দিয়েছেন। এই জন্য আমরা ধারাবাহিকভাবে আমরা এগুলো আলোচনা শুনবো। সেখানে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আরও একটা কুদরত দেখা যায়, জমজমের পানি আছে না নাই? আছে না? এজন্য আমরা আগামী থেকে ইনশাআল্লাহ এই ধারাবাহিক আলোচনা আমরা শুনবো, হজ সংক্রান্ত আলোচনা শুনবো। জমজমের পানি কেমনে আসলো, জমজমের পানি উপকারিতা কি, এইটা আমরা ধারাবাহিক কুরআন হাদিস থেকে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন।